সাংখ্য দর্শন আমাদের এই জগৎ কিভাবে ব্যাখ্যা করে, আজ সেই বিষয়ে আলোচনা করব। আর এই বিষয়ে দ্য সায়েন্স অ্যান্ড ফিলসফি অফ রিলিজিয়ন বই থেকে বিশেষভাবে সাহায্য নেওয়া হয়েছে। দ্য সায়েন্স অ্যান্ড ফিলসফি অফ রিলিজিয়ন বইতে সম্মানিত লেখক কখনো একটি টেবিলের উদাহরণ দিয়েছেন, কখনো একটি পুকুরের উদাহরণ দিয়েছেন, কখনো একটি দেয়ালের উদাহরণ দিয়েছেন। এই ধরনের উদাহরণগুলোকে তিনি সম্মানিত পাঠকদের বোঝার জন্য এই ধরনের উদাহরণগুলো তিনি উল্লেখ করেছেন। তো প্রথমে তিনি একটি টেবিলের স্বরূপ নিয়ে আলোচনা করেছেন। একটি টেবিলের স্বরূপ কি আমরা সেটা জানি না। এই টেবিলটি কেবল আমাদের উপর এক প্রকার সংস্কার জন্মাচ্ছে মাত্র। যখন আমরা টেবিলটি দেখি, সেটি প্রথম আমাদের চোখে আসে, তারপর দর্শন ইন্দ্রিয়ে গমন করে, তারপর এটি মনের নিকট যায়। তখন মন আবার এই টেবিলটির উপর প্রতিক্রিয়া করে, সেই প্রতিক্রিয়াকে আমরা টেবিল হিসেবে আখ্যা দিয়ে থাকি। এটি ঠিক একটি পুকুরে একখণ্ড পাথর নিক্ষেপ করার মতো। ওই পুকুর পাথর খণ্ডের অভিমুখে একটি তরঙ্গ নিক্ষেপ করে, আর ওই তরঙ্গকে আমরা জেনে থাকি। মনের তরঙ্গসমূহ যেগুলি বাইরের দিকে আসে সেগুলি আমরা জানি। এরূপ একটি দেয়ালের আকৃতি আমাদের মনের মধ্যে আছে। বাহিরের যথার্থ কি আছে তা কেউ জানে না। যখন আমরা বাহ্যিক জগৎকে জানার চেষ্টা করি, তখন সেটি আমাদেরই প্রদত্ত উপাদানে পরিণত হতে হয়। আমরা আমাদের নিজ মনের দ্বারা আমাদের চক্ষুকে প্রয়োজনীয় উপাদান দিয়েছি, আর বাইরের যা আছে তা উদ্দীপক বা উত্তেজক কারণ মাত্র। সেই উত্তেজক কারণ আসলে আমরা আমাদের মনকে এটির দিকে প্রক্ষেপ করি এবং এটি আমাদের দ্রষ্টব্য বস্তুর আকার ধারণ করে। এবার প্রশ্ন হলো, সকলেই এক বস্তু কিভাবে দেখে থাকে? অর্থাৎ জগতের সবাই কিভাবে এক বস্তু দেখে থাকে, অর্থাৎ সেম জিনিসটা জগতের সবাই কিভাবে দেখে থাকে? এর কারণ আমাদের সকলের ভিতর এ বিশ্ব মনের এক এক অংশ আছে। যাদের মন আছে তারাই ওই বস্তু দেখবে, আর যাদের মন নেই তারা ওই বস্তু দেখতে পারবে না। এতে প্রমাণ হয় যতদিন ধরে জগৎ আছে ততদিন মনের সেই এক বিশ্ব মনের অভাব কখনো হয়নি। প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী সেই বিশ্বমন হতেই নির্মিত হচ্ছে, কারণ বিশ্বমন সবসময় বর্তমান থেকে এদের নির্মাণের জন্য উপাদান যোগাচ্ছে। তো প্রিয় ভিউয়ার, ভিডিওটি এখানেই শেষ করছি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।